Birds soar above a waking city. Below, the day begins in a rush, honking horns, tangled lives, endless noise. In this maze of concrete and confusion, stories often go unheard, songs go unsung. But far from this chaos, in the quiet corners of Bengal, another rhythm plays. Leaving behind deadlines, buildings, bars, with every mile the city fades, and something colder, subtle starts to rise. এই গানটা শুনে চিত্রবতীর গান, এই গানটার কি মজা নেই। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। Here, time moves with the rustle of palm leaves and the cry of the quail. Here, stories are not streamed, they are sung, painted on scrolls, told by memory, passed down through generations. This is the world of Poter Gan, the painted songs of Bengal. বক্তৃতা দেয় কত নেতা, আর মুখে মুখে কতই বলে, কাজের বেলায় করে না তা। সত্য কথা বলি, অতি সত্য কথা। বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কতই বলে, কাজের বেলায় করে না তা। সত্য কথা বলি, অতি সত্য কথা। বাইরে পরিবেশ দিবস আসিলে বক্তৃতা দেয় কত নেতা, মুখে মুখে কতই বলে, কাজের বেলায় করে না তা। For centuries, Patuas, both men and women, have walked from village to village, scrolls in hand, voice raised in song. With each unrolling of the pata, a new story begins of gods and demons, of love and war, of nature and the human soul. Their song echo of the myths of the Ramayana, the legends of Manasa, the cries of partition, and even the warnings of climate change. শামসুন্দর চিত্রকর। আমি 5 বছর বয়স থেকে এই কটার সঙ্গে যুক্ত, এখন 81 বছর বয়স। পড়লি গান করি এবং আগে আমাদের গান শেখানো হয়, গান শেখানোর পরে বিভিন্ন রকম এবং পদগুলো যে আমরা তৈরি করি, আগে গল্প, তারপরে গান, তারপর আমি নিজেই গান লিখি, বিভিন্ন রকম পটের গান, ছবি আঁকি, নিজেই গান করি। তৈরি করছে পটের গান, আমরা এইগুলো নিয়ে গ্রামে গ্রামে যেতাম। আমি তো গান লিখি, গান তো সবাই লিখতে পারে, লিখক সবাই লিখতে পারে। আমাদের গানটা শুনে চিত্রবতীর গান, এই গানটার কি মজা নেই। সবাই মিলে করো গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ থেকে ঔষধের জন্ম, উপকারে জীবন ধরন, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন। সেগুলো আপনার গাছ পাতানো, এগুলো হচ্ছে এই পটচিত্রের জন্য। কিন্তু যখন প্যান্ডেলের গাছ, অন্যান্য গাছ, তখন তো এই পটচিত্র রঙগুলো লাগানো হবে না, এই রঙগুলো হবে না, মানে গাছ পাতা রঙে হবে না, তখন অন্য রঙ নিয়ে কাজ করছেন। আমি 5 বছর বয়স দিয়ে কাজ করছি এখানে। আপনার আগে আমার দাদু করতো, আমার গোড়াপা করতো, আমাদের বংশপ্রস্ত এই কাজ। কিন্তু পটে গ্রামে গ্রামে দেখানো হতো, ঠিক আছে, এইভাবে কি জীবিকা চলতো? হ্যাঁ, এটাই জীবিকা। কিন্তু পটুয়াদের কাজ, যেমন ব্রাহ্মণের কাজ পূজা করা, পটুয়াদের কাজ ঠাকুর তৈরি করা, মূর্তি তৈরি করা। মূর্তি তৈরি করা হয়ে গেলে এবার কি করবে, পটের গান গ্রামে গ্রামে। তখন তার কোনো গান ছিল না,
তোমাদের পটের কারণেই সব। আচ্ছা, অন্য কথায় হবে নি কেন তার একটা কারণ আছে। এটা ফুল, আপনি এটা ফুল কালোটা কিভাবে হয়? কালোটা চাল পড়ে দেয়। চাল পোড়া? হ্যাঁ, ভুষাগালি হবে, ভুষাগালি করে উঠে যাবে। হ্যাঁ, উঠে যাবে। এই চাল পড়ে গেছে, চাল আগে তো মুড়ি ভাজা হলো, তারপরে যে মুড়িগুলো চুয়া মুড়িগুলো রইলো ওগুলোকে আবার ভালো করে ভাজা ধোঁয়া মুড়ি যে কয়লার মতো হয়ে গেলো ওইটাকে জল ভেঙে দেবে। জলে ভেঙে দিয়ে কিছুক্ষণ পরে ওই চালিয়ে তোমার পুঁথি লেখা হয়, পুঁথি পাজি এগুলো লেখা হয়। কেন অন্য কালিতে পানি পুঁথি লিখলে নি লেখা হবে নি করে রঙ উঠে যাবে। এই যে পানি যেন পুষ্টি এগুলো সব এই কালি লাগে লেখা হয়। আমরা যেমন বেলা খাবি মানে কেন ওটা মানে হাই হওয়ার জন্য বা উজ্জ্বল হওয়ার জন্য, কিন্তু পানিতে তো বেল আসলে লাগবে না, তাহলে এমনিতেই বেলা থেকে কি জল দাও? হ্যাঁ, বেল আগে শুয়ে একটু জল। A scroll begins with cloth and clay, stitched and layered with care. Colors come from the earth, turmeric for yellow, indigo for blue, soot for black. But the true color lies in the story, vivid, bold, alive. Every image is a verse, every stroke is a phrase, every scroll a song. In the village of Naya in Pingla lives an entire community of artists. Here, art is an hobby. It is a livelihood, legacy, and language. Some Patuas sing of Shiva and Parvati. Others narrate pandemics or gender rights. Their canvas evolves, but the voice remains unchanged, clear, honest, and rooted. ভবিষ্যতে শিল্পীদের কথা আর শিল্পীরা ভাবেন, পরে যে শিল্পী থাকবে কি চলে যাবে এই ভাবনা চিন্তাটা শিল্পীদের নাই। আর সরকারের আছে কি না তাও আমি জানি না, কারণ পরের শিল্পীর গানটা যদি হারিয়ে যায় তাহলে শিল্পী হারিয়ে যাবে। কিন্তু এখন গানের দিকে না লক্ষ্য করে বিভিন্ন রকম সে শিল্পীর কাজগুলোকে বিভিন্ন জিনিসের করে শিল্পীরা জীবিকা অর্জন করছে, যেমন কাঠের কাজ, বিভিন্ন রকম কাজ। কিন্তু আমরা যে গ্রামে গ্রামে যেতাম আগে পড় নিয়ে, এই গ্রামে যাবার জিনিসটা একবারেই না থাকার মতো। আর এবং সরকারি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে বটের গান নিয়ে, যে টাকা কিন্তু দিচ্ছে সরকার, কিন্তু সেটা কি বলবো রবীন্দ্রসঙ্গীতের মতন শুরু করছে। রবীন্দ্রসঙ্গীত যেমন একজন 4-5 জনের গান করে, কিন্তু পটচিত্র কিন্তু ওইভাবে আছে গান, তবু একা একা যেমন গান করতে পারে। যেমন রবীন্দ্রসঙ্গীতের মতো 5-6 জন নিয়ে গান করা হয় পটকে, আবার নিজে একা একাও যেমন অনেকে গান করছে। যেমন এক একটা পটচিত্র পটুয়ারা অনেক রকম পটের গান, কিন্তু এখন তো সেই গানগুলো তো হারিয়ে যাওয়ার পরে কি করছে না, পটুয়ারা বিভিন্ন রকম ছবি আঁকছে, মাছের বিয়ে গান, But this tradition, so rich and resonant, is fading. With fewer listeners and fewer earnings, many Patus leave the scroll behind. Some stories are now silenced, others struggle to be heard. আচ্ছা, এই পটটা হচ্ছে গিয়ে আমাদের ধর এই পটটা হচ্ছে গিয়ে আমাদের বিষয় হচ্ছে গিয়ে ওই দুর্গার বিষয়, গল্পটা গান। তো
এই যে আদলটা দেখছেন, আঁকার আদলটা, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আঁকা বিহার মানে দুমকা এলাকা। দুমকা ধরনটা আমাদের, গল্পটা আমাদের, কিন্তু আঁকাটা ওই দুমকার চিত্রকরের। তো হয়েছে কি যে ওদের সঙ্গে আমাদের সঙ্গে আলাপ রয়েছে, বন্ধুত্ব রয়েছে, ওদের সঙ্গে আমরা পট আদান প্রদান, লেনদেন করি। তো ওদের আঁকা বা গল্প আমরাও নিয়ে থাকি, আর আমাদের এই সমস্ত আঁকা জোকা গল্প, আমাদের যেমন রামায়ণ, মহাভারত, মনসা মঙ্গল, দুর্গার কাহিনী, ওরাও নিয়ে থাকে ওটা। দুর্গে দুর্গে তারা মাগ দুঃখ বিলাসিনী, দ্রুজয়ে দক্ষিণে নাম গো নগেন্দ্র নন্দিনী। 10 দিকে 10 বাহু দুর্গা মায়ের সাজে, ত্রিনয়ন জ্বলেছে দেবীর কপালেরই মাঝে। লক্ষ্মীর বামে ওই সরস্বতী, কার্তিকী, গণেশ, সিংহ অসুর জয় বিজয়ে চলে মায়ের সনে। একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, ডালিম্ব তলাতে রত্ন দিল দেখাইয়া। ডালিম্ব তলাতে ধনই কালকেতু পেল, কাটিয়া গুজরাটের বনগ নগর বসালো। ভার বন্দি করে বিরই নয়ে যায় ঘরে, খুলল না সুন্দরী দেখে কুঁড়ের দুয়ারে। ওই কমল কামিনী দেখে সীমন্ত ভাবছে মনে মনে, শত শত প্রণাম সীমন্ত করিল সেইখানে। প্রণাম করিয়ে সীমন্ত ধামসায় ধ্বনি, কটাল দিগাল মিলে করে কানাকানি। রতন পালঙ্ক ফেলে রাজা শালীবাহন বসেছিল, দুহস্ত জোড়ো করে গো সীমন্ত দাঁড়ালো। তোমার অমূল্যকে রাজন কমল কামিনী, মেয়ে রূপে গজ গিলছে দেখে এলো মামি। শুনে রাজা ওই শালীবাহন বলে, দেখাও হে আমারে, আমার অর্ধেক রাজ্য কন্যা দান দেব যে তোমারে। না দেখাতে পারো সীমন্ত শুনো বচন, দক্ষিণে মশানে মস্তক তোমার করিব ছেদন। ওই কমল কামিনী দেখবে রাজা কালী দহে গেল, পদ্মপদে ভগবতী লুকায়ে রহিল। না দেখাতে পেরে সীমন্ত অপ্রস্তুত হইল, রাজারে কটালে ডেকে সীমন্তকে বন্ধন করিল। বন্ধন জ্বালায় সীমন্ত কাঁদিতে লাগিল, কানতে কানতে দুর্গার নাম গো স্মরণ করিল। কানতে কানতে দুর্গার নাম সীমন্ত স্মরণ করিল। 18 হাত হয়ে মা দুর্গা মশানে চলিল। বলে কার বাড়িতে ওই গিয়েছিলি মাকে করিল পূজা, জনমাসা সফল হলো মায়ের দেখে 18 ভুজা। দিলাম ওরে সীমন্তরে দিলাম তোরে বর, শালীবাহন রাজার কন্যাকে তুই বিয়ে করতে পর। সুশীলা কন্যাকে সীমন্ত বিবাহ করিল, বিবাহ করিয়ে এরা দেশে ফিরে গেল। The paint Hindu gods and sing Islamic verses, they are born into one faith, but their art belongs to all.
In the world of the Patur scrolls, no boundaries, only stories, only souls.